সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগসটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে পুজো হয়ে গেছে। তো এখন রান্নাঘরে আছি, কারণ ব্রেকফাস্ট বানাচ্ছি। আর ব্রেকফাস্টে এই যে চা বানিয়ে নিয়েছি, দুধ চা, আর তার সাথে বানাচ্ছি গোলা রুটি। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো এটাই বানাচ্ছি, বরকে একটা দিয়ে দিয়েছি বানিয়ে, ও খাচ্ছে ওদিকে। এটা আমি আর কৃষা খাবো। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, তারপর কৃষাকে পড়তে বসাবো, তারপর পরে কি করছি সেটাও দেখাবো। তো সকালে চা ব্রেকফাস্ট করার পর পরে টোরে এখন এই যে স্নান হয়ে গেছে, ভালো করে স্নান টান করে পাউডার লাগিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি। তো এখন আবার খেলতে চালু করে দিস। আর এই যে বোতলটা, এটা সাইকেলের সাথে পেয়েছিল, তো ঘরেই জল খাচ্ছে। দুটো পেয়েছে, একটা ঘরে ইউজ করছে। তোমার এটা কি? ওই দেখো জল নিয়েছে, দেখেছো? বলেছি জল নিয়ে খেলতে না মাম্মা। বেসিংয়ে জল নিয়েছে, নিয়ে সব ফ্রুটস ধুচ্ছে, বানানা, ম্যাঙ্গো, আবার রান্না করছে। এটা হচ্ছে কিচেন, মানে গ্যাস ওভেন, এখানে রান্না হচ্ছে। এখন কি বয়েল হবে এগুলো? আচ্ছা, বয়েল করতে দিয়েছে, কিন্তু ধুয়ে সব করতে হয় না? ধুয়ে করতে হয়, তাই তো। ধুয়ে টুয়ে এখন রান্না হচ্ছে। তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে। সবাই স্নান করার জন্য বসে আছে খাওয়ার জন্য। ওদের খিদে পেয়ে গেছে স্নান করো না, তো তোমার খিদে পাইনি? আমার এখন খিদে পেয়েছে। কি খাবে? একটু পরে খাবো, আগে অর্ধেক। তো বন্ধুরা, এখানে দুপুরে খাবার রেডি করছি। তো এখানে হচ্ছে আলু ভাজা। তো আজকে দুপুরে খাবারটা একটু অন্যরকম। তো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে জল দেওয়া ভাত, পান্তা ভাত। তো কালকে রাতে খাওয়ার পরও ভাত বেঁচে গেছে, তো জল দিয়ে রেখেছিলাম। কালকে দুপুরে এটাই খাবো, পান্তা ভাত আর তার সাথে আলু ভাজা। আর আজকে কাজের দিদি আসবে না, ছুটি নিয়েছে আজকে আর কালকে, দুদিন ছুটি নিয়েছে। কারণ ঈদ আছে, ঈদে আছে বলে ছুটি। আর কালকে কী জন্য নিয়েছে সেটা জানি না, আজকে ঈদ বলে ছুটি। কালকে যা যা কাজ আছে আমাকে করতে হবে। বাসন ধোয়া ধুই, বেসিনে যে বাসন আছে এগুলো তো ধোবো। খেয়েটে একবারে যা বাসন হবে একবারে ধুয়ে নেব। তো খাওয়া দাওয়ার পর যা যা বাসন হবে একবারেই, যে কটা হবে সে কটা ধুয়ে নেবো। তো এখন আর বারবার ধোবো না, একবারে খেয়ে নিই, খেয়েতে একবারেই ধোবো। আর কটা সব ধোয়া বাসন কাল রাতে ধুয়ে রেখেছিলাম। আর দিদিও কিছু ধুয়ে গেছিলো দুপুরে, তো ওইগুলো সব গুছিয়ে রাখবো। একটু রান্নাঘরটাও গোছাবো, মানে এদিক ওদিক সব জিনিস হয়ে আছে, তো সেগুলো সব গোছাগুছি করবো। বন্ধুরা, এই দেখুন জল ঢেলে খাচ্ছি পান্তা ভাত। এটাকে আমরা ভাতটা কালকে করা ছিল, একদম গোটা গোটা, মানে এরকম কাঁচা লঙ্কা টিপে নুন দিয়ে ভালো করে, এতে পেট ঠান্ডা হয়, শরীরটাও ভালো থাকে। আর এই দেখুন বাবু আলু ভাজা করেছে, আলু ভাজা খাওয়া, এখানেও শরীরটা ভালো থাকে। এখানে নুন। এই দেখুন লিপি নিয়ে চলে এসছে পান্তা ভাত আর পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আলু ভাজা। আর আলু ভাজা তো আপনাদের আগে দেখালাম। তা আমরা অনেকদিন বাদে খাচ্ছি, আর খুবই ভালো লাগে সত্যি সত্যি। এই গরমের মধ্যে এই খাবারটা একদম কি বলে, মাখছি একটা আলাদাই, মানে কাঁচা লঙ্কা ডলার স্মেলটা খুবই ভালো। আর কিসার ম্যাগিটা, এই যে কিসার ম্যাগি আলু ভাজা দিয়ে খাচ্ছে না বাবা। এটা জলের বোতল, এটা কিসার জলের বোতল, সাইকেলের সঙ্গে সব ফ্রি পেয়েছে। আর তুমি আলু ভাজা দিয়ে খাচ্ছে টুকটুক করে। আবার বলছে আলু চিপস বানাও, আমি বলছি আমি তো পারি না আলু চিপস। বলছে তুমি ইউটিউবে সার্চ করো না, শিখে নাও না। বুদ্ধি খুব মাথায়, তোমার কথা বলছে বুদ্ধি খুব। আমার কেন? হ্যাঁ, আমি তো চিপস তো ঘরেও বানিয়ে তো খেতে পারি। ঠিক আছে, একদিন ট্রাই করবো। কেটে কেটে রেখে আগে রোদে শুকাতে হবে। চিপস বানাতে গেলে পাতলা পাতলা করে কাটতে হয়, কেটে রোদে শুকিয়ে তারপরে ওটা
नदी पे जाके नहाते भी थे। আগে আমরা তিনজনে আগে আমরা তিনজনে পুজো দিব, দিয়ে পড়া তরা করে আমরা খেলতে যাবো। ঠিক আছে চলো আমি সবাই যাবো এখন এই চুলটা সামনেটায় মা কাছে যাবা ঠিক করে দিবি। হয়নি রে বাবা মা বস দাও বসো। আমি ঠিক করতে পারিনি, ছোট আছো। হ্যাঁ বসো। আমি ঠিক করে দিতে পারিনি, তাও এখন লিপি ঠিক করে দিচ্ছে চুলটা। দাও ঠিক করে দিও, হটো পাটা করে না তো। আর এই কাপড়গুলো বাইরে মেলা ছিল সব, লিপি সব তুলে নিচে শুকিয়ে গেছে সব। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে, যেটা হচ্ছে বৃহস্পতিবার। আর ঈদের দিন আজকে ছুটি ছাটার দিন, সবার ছুটি আজকে সব। দেখো 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 দুষ্টু করে না বাবা, চলো 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 ঠাকুর ঘরে চলো, দুষ্টু করে না, চলো চলো আমরা ঠাকুর ঠাকুর দেবো, চলো হাত চলো চলো। এখন নিয়ে যাবো, হ্যাঁ এখন নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে দাও। তোমার তো হাত মুখ ধোয়া হয়ে গেছে না ঠাকুর। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, এখন আমরা সন্ধেবেলায় পুজো করতে বসেছি। আজকে বৃহস্পতিবার, তাই দেখুন আমার মা বসে পড়েছে, এখন বসে পড়েছে আমার মা পুজো দিতে। আমিও চলে এসেছি, আমার সোনা মা পুজো দেয়। তো বন্ধুরা চলুন আমরা এখন ঠাকুরের নাম নিয়ে আমরা করি, মন্ত্র বলি, হনুমান 40টা পাঠ করে নিই আমরা, লক্ষ্মী পাঁচালিটা পড়া হয়ে যাক। বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এই যে কিসাও চলে এসছে। বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা কিসা পুজো দিয়ে চলে এসছে, এবার পড়ু পড়ু করবে, আর লিপি পড়াইছে। আর আমরা এখন একটুখানি চা পানি নাস্তা করব, বাবু একটু খাবে, বাবু একটু নাস্তা করবে। আর টিট্টু আমাদের সঙ্গে পুজো করে এই যে চলে এসছে, পাশে বসে পড়েছে। আর এরকম নিয়েছিল, এরকম ফুলও থাকে। কে টিট্টু? টিট্টু এরকম করে প্রণাম করে। শিখতে হয় সব কিছু না। সবকিছু হয়ে যাবে, এটা তুমি 4-5 বার রিড করো, দেখো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ সব কিছু পড়াশোনা শিখতে হবে এগুলো। বারবার না, দেখো একদিনে দুদিনে বাবা, যত পারবে। যত ক্লাস উঁচু হয় না সব কিছু, ওগুলো ম্যাথের মধ্যে, এগুলো সব ম্যাথ, এগুলো সব ম্যাথ, ম্যাথের মধ্যে এগুলো আসে না সব। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্লাস মাইনাস, হ্যাঁ। নাম। তুমি যখন ফার্স্ট স্ট্যান্ডার্ডে চলে যাবা, সামনের বছর ফার্স্ট স্ট্যান্ডার্ডে চলে যাবা, তুমি ফার্স্ট হলে আবার সেকেন্ড স্ট্যান্ডার্ডে। আর এই জুনিয়র কেজিতে ফার্স্ট হয়েছে, ওরকম সিনিয়র কেজিতেও তো ফার্স্ট হতে হবে না? গুড স্টুডেন্ট, তোমাকে টিচাররা কত ভালোবাসে, ফার্স্ট ডে যখন গেলে তোমার কত হাম্পি করলো। তাহলে কোন কোন বাচ্চাকে করলো, তোমাকে জড়িয়ে ধরে হাক করলো না? মিকি মাউসের সাথে ফটো তুললো তাহলে? টিচার, তাহলে ওর জন্য ভালো করে গুড স্টুডেন্ট, গুড বেবি হয়ে থাকলে সবাই তাহলে ভালোবাসে। টিচাররাও ভালোবাসে। তখন এই দেখো টিচার যখন দেখবে না তুমি এগুলো পাচ্ছ, তখন বলবে, বাবা কিসা তুমি এগুলোও পারো,
হাউ কিসা ওয়ান্ডারফুল, ভেরি নাইস, এরকম বলবে, বুঝেছো? তখন তোমাকে চকলেট দেবে, সেদিন যেমন মাজা দিয়েছিল ফ্রুটি তুমি সবার আগে এটা শিখে যাবো, অনেকে তো পারে না, বুঝছো? তুমি তো পারবা তো, তুমি যে এটা পারছো 1 into 1 এটাও শিখে যাবে তুমি। এখন আগে তুমি 10 পর্যন্ত পারতা না নাম্বারস, হ্যাঁ? এখন তুমি 100 পর্যন্ত, আর বাবা 100 পর্যন্ত তুমি তো বলতে পারো না ফাটাফট, 100 পর্যন্ত পারো না, আবার স্পেলিং পারো 20 পর্যন্ত না, তাহলে এরকম সব শিখে, কোনোটাই কঠিন না, সব কিছু করতে হবে। 21 22 এই স্পেলিং গুলো শিখতে হবে, এটা আগে শিখে না তারপর। তো বন্ধুরা, আমি একটু যাচ্ছি ডাক্তারের কাছে, শরীরটা সকালে একটু খারাপ আছে, তা প্রেশারটা খুব গড়বড় করছে, প্রেশার না, বুকের কাছে একটু ব্যথা ব্যথা করছে, তো ইসিজি করালাম, সব ঠিকঠাক আছে, কোনো ভয় নেই, তো গ্যাসেরই ব্যথা আমার মনে হচ্ছে, তো সেটার জন্য ডাক্তার বললো একটু এসে চেক করে নিতে, তো লিপিক বাবুকে পড়াচ্ছে, মাকে পড়াচ্ছে, তা আমি একটু যাই ডাক্তার থেকে দেখিয়ে আসি, ডাক্তার দেখিয়ে তারপরে বাবুকে নিয়ে যাবো নিচে সাইকেল চালাতে, ঠিক আছে? তো বাবু মনে পড়ো, আমি ঘুরে আসি, তারপর নিয়ে যাবো আমি আর মা, হ্যাঁ, ডাক্তারের কাছে, হ্যাঁ শোনা বাবা, ঠিক আছে? তো আজকে প্রথম নামতা আমরা বাংলা যেটা নামতা বলি না, সেটা করছে, প্র্যাকটিস করছে, তো ওর কাছে একটু কঠিন আছে, ওর জন্য পারছে না বলে কাঁদছে। তা বাবা কোনো কঠিন না, তুমি যখন শিখে যাবে না, এটা খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো শিখতে হবে না। যেমন তুমি দেখো মাইনাস প্লাস করো না, এটা যে মাইনাস প্লাস তুমি শিখে গেছো, এটা ইনটু, ঠিক আছে? তারপরে ইজিক্যাল টু, দুটো আলাদা আলাদা যেমন করতে, ব্যাট ক্যাট এইগুলো পড়ছিলে, বিন ডিন, ঠিক আছে? তো এগুলো তখন পড়া, এগুলো কত টাফ এগুলো ছিল, এখন তোমার কাছে কত ইজি। চলুন যাই ডাক্তারের কাছে দেখিয়ে আসি, ডাক্তারকে একটু যাই, বেরিয়ে পড়ি, স্কুটির চাবিটা নিই, স্কুটিতে করে চলে যাই। ডাক্তারের চাবিটা, স্কুটির চাবিটা কোথায় রেখেছি দেখি, এই পেয়ে গেছি চাবি পেয়ে গেছি, নিয়ে চলে যাই। টিট্টু ওখানে শুয়ে আছে, টিট্টু থাক বাবা, আসছি আমি, যাই ডাক্তারের কাছে দেখিয়ে আসি। বন্ধুরা, আমরা ভাজি নিতে এসেছি এখন, আরে ভাজির দোকানে চলে এসেছি, ভাজি নিচ্ছি, গাজর ওখানে সব নেওয়া হয়ে গেছে। বাবু ওখানে দাঁড়িয়ে থাকবা, ওখানে দাঁড়াবা, ওখান দিয়ে যাবা না বাবা। গাজর এইটা নেবো না ওইটা নেবো? আসো, চলে আসো। রসুন এই নি না, গোটা ছাড়ানো নেই না, খারাপ হয়ে যাবে নাকি? ছাড়ানো নেবে না। ভেন্ডি হ্যাঁ? এ ভাই বাইকে ঘুরে ঘুরে হাওয়া নিচ্ছি, মানে ঘুরছি আর কি, ঘরে গরম তো বাইরে ঘোরাঘুরি করছি সবাই মিলে। আমার পায়ে ছিলে গেছে দেখি। আর ওর পায়ে একটু চোট লেগে গেছে, ছিলে গেছে সাইকেল চালাতে চালাতে, তো ওটাই একটু ঘরে গিয়ে আবার মলম টলম লাগিয়ে দিতে হবে, তারপর একটু ঘুরে নিই, বাইরের হাওয়া নিয়ে নিই। আর দুপুরে তো পান্তা ভাত খেয়েছি, ঘরে গিয়ে আবার রান্না করতে হবে, সবজি নেওয়া তো হয়ে গেছে, তো দেখি রাতে গিয়ে কি করি। চলো, 600 টাকার সবজি, মাথা খারাপ না। আর এখানে এই যে রাতের খাবার, গরম ভাত, মসুরির ডাল আর একদম বেগুন ভাজা, মস্ত খাওয়া দাওয়া একদম। আমরা এই খাওয়াটা সবসময় ভালো, সকালে তো দেখলেন আপনাদের, আমরা সে পান্তা ভাত পাবো, তার গরম দিচ্ছি, সকালে পান্তা ভাত খাওয়া হয়েছিল, তো এখন ওই যে ভাত খাচ্ছে, হ্যাঁ গরম ভাত। পান্তা ভাত খেয়েছিলাম, খুব গরম বলে এই জন্য, আর গরমে এরকমই কন্ট্রোল রাখা দরকার আছে,
বেশি ওই ননভেজ খাওয়া অসুখ মানে আর এই যে ভালো না। এখানেও খাচ্ছে স্টার্টার। গন্ধ খেয়ে নাও টিট্টু, খেয়ে নাও।